قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর বরত্বের ঘোষণা দেয় দুনিয়ার কোন মানুষকে যদি বড় বলা হয় প্রশংসা করা হয় মানুষ যেমন খুশি হয় আল্লাহর বরত্বের ঘোষণা কেউ যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তত খুশি হয়ে যায় পয়গম্বর বলেন ওগো আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলেন ও আমার বান্দারা আমার বান্দিরা तमाम जिंदगी গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনার বোঝা ভারী করেছো সমুদ্রের ফেনা বরাবর গুনাহ করেছো ওগো বান্দা ভয় করিও না টেনশন করিও না আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন কারণ বান্দা যত গুনাহ করুক না কেন এই বান্দার গুনাহ থেকে আল্লাহর রহমত আল্লাহর দয়া হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি মুসা আলাইহিস সালাম নাম শুনেন নাই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার জানতে চাইলো গো আল্লাহ আয় রব্বুল আলামিন আমি জানতে চাই এই বর্তমান জামানার মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলার মধ্যে কোন লোকটা সবচাইতে পাপী কোন লোকটা সবচেয়ে বড় গুনাহগার যার গুনাহ সবচাইতে বেশি যার পাপ সবচাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসা কালিমুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে বর্তমান যত মানুষ আছে এই মানুষগুলার মধ্যে যেই লোকটার গুনাহ সবচাইতে বেশি যার পাপ সবচাইতে বেশি ওই লোকটাকে যদি দেখতে চাও তাহলে তুমি অমুক রাস্তার মোড়ে দাঁড়ায় যাও ওই রাস্তায় দাঁড়ায় যাইবা দিনের শুরুতেই তুমি দাঁড়াইবা সূর্যোদয়ের আগেই সূর্যোদয়ের পরে সর্বপ্রথম তোমার সামনে দিয়া যেই লোকটা যাবে বুঝে নিবা এই লোকটাই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপী সবচাইতে বড় গুনাহগার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছেন এমন সময় দেখে একটা লোক ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে তার সামনে দিয়ে যায় মুসা আলাইহিস সালাম ধিক্কার দেয়া বলে হায় রে কপাল পোড়াম ও কপাল পোড়াম আসমানের নিচে জমিনের উপরে তোর মতো কপাল পোড়ার একটাও নাই তুই হইলে সবচাইতে বড় পাপী সবচেয়ে বড় গুনাহগার এমনি করে ধিক্কার দিচ্ছি এইবার আল্লাহকে বলে আল্লাহ সবচেয়ে বড় পাপী সবচেয়ে বড় গুনাহগারটাকে দেখলাম ওগো আল্লাহ আমার উম্মতের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আমার যত উম্মত আছে
এদের মধ্যে কে সবচাইতে বেশি নেককার, যার নেক সবচেয়ে বেশি, যার আমল সবচেয়ে বেশি, যে একদম কোনো গুনাহ নাই, নিট এন্ড ক্লিন, ফ্রেশ, পবিত্র, এমন মানুষ কে আছে একটু দেখায়া দাও যে সবচাইতে দামি, আমার উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষটাকে দেখায়া দাও। আল্লাহ বলেন, মুসা এই রাস্তায় তুমি বিকাল বেলায় দাঁড়ায় যাইবা, সূর্যাস্তের আগে, অর্থাৎ দিনের সর্বশেষ মুহূর্তে যেই লোকটা তোমার সামনে দিয়া যাবে, এই দিনের মধ্যে যার পরে আর কেউ এই রাস্তা দেয়া যাবে না, ওই লোকটাই হবে এই জমিনের মধ্যে সবচাইতে পবিত্র, সবচাইতে বড় পরহেজগার নেককার। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে রাস্তায়, সূর্য ডুবে যাইতেছে, কোন লোক নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চিন্তা করে, হায় রে, আজকে তো কোনো লোক আসলো না, আল্লাহর কথা তো মিথ্যাও হইতে পারে না। এমন সময় সূর্য ডুবে যাইতেছে, এমন সময় লক্ষ্য করে দেখে একটা লোক দেখা যায় আসতেছে। যখন কাছাকাছি আসে দেখে এই লোকটা তো সকালবেলার ওই লোকটাই, যেই লোকটা সকালে গেছিল। তিনি মনে করতেছেন মনে হয় এরপরে ওই নেককার লোকটা আসবে। এই লোকটা যখন পার হয়ে চলে যায়, আর কোনো লোক আসে না, সূর্য ডুবে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বুঝলাম না, যেই লোকটাকে সকালে সবচেয়ে বড় পাপী বলে ঘোষণা দিলাম, সবচেয়ে বড় গুনাহগার বলে ঘোষণা দিলাম, আর এখন তুমি যেই সেই লোকটাকে সবচেয়ে বড় পবিত্র বলে ঘোষণা দিলা, আল্লাহ বুঝলাম না কারণটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা কালিমুল্লাহ, সকালবেলায় যেই লোকটা তোমার সামনে দিয়ে গেছে, সে ছিল জামানার সবচেয়ে বড় পাপী, সবচাইতে বড় গুনাহগার। তার গুনাহ সমান গুনাহ এই জমিনে আর কারো ছিল না। সে বিশাল ভয়ঙ্কর বড় একটা জঙ্গল, বিরাট এক জঙ্গলের ভিতর দিয়া যায়। জঙ্গল অতিক্রম করতে 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 বহুদূর পার হয়েছে, জঙ্গল শেষ হয় না। কোলের বাচ্চাটা ডাক দেয়া বলে, আব্বা, ওগো আব্বা, আমার মন বলে জঙ্গলটা এত বড়, এই জঙ্গলের থেকে মনে হয় দুনিয়ায় আর কোনো কিছুই নাই। বাবা ডাক দেয়া বলে, না রে বেটা না, এই জঙ্গলটা যত বড়, এই জঙ্গলের থেকে এই যে জঙ্গল পার হইয়া সাগর সমুদ্র আছে, সাগর মহাসাগর আছে, এগুলা এই সাগর মহাসাগর এই জঙ্গলের থেকেও অনেক বেশি বড়। সন্তান ডাক দেয়া বলে, আব্বা, তাহলে তো সাগরের থেকে আর বড় কিছু নাই। বাবা ডাক দিয়া বলে, বেটা, সাগরের থেকেও বড় হইলেও যে উপরে দেখা যায় নীল আসমান, ওই আসমানটা সাগরের থেকেও অনেক বেশি বড়। এইবার সন্তান ডাক দেয়া বলে, আব্বা, তাহলে তো আসমানের থেকে বড় আর কিছুই নেই, আসমান সবচেয়ে বড়। বলে, না 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 বেটা রে, ওই যে বিশাল আসমান দেখতেছিস, এই আসমানের থেকেও অনেক বেশি বড় হলো তোর বাবার পাপ। তোর বাবা জমিনের মধ্যে এত পাপ করেছে, এত গুনাহ করেছে, এই জমিনের মধ্যে মনে হয় তোর বাবা থেকে বড় পাপী আর কেউ নাই। আমার মন বলে আমার পাপ আসমানের থেকেও আরো অনেক বেশি হয়ে গেছে। বেটা ডাক দেয়া বলে, আব্বা, তাহলে তো তোমার পাপের থেকে বড় আর কিচ্ছু নাই, তোমার পাপই সবচেয়ে বড়। এইবার লোকটা চিৎকার দিয়া কান্নে, চোখের পানি ফেলায়, গাল বাবা পানি পড়ে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চাটাকে ইঙ্গিত করে বলে, বেটা, তোর বাবার পাপ, তোর বাবার গুনাহ যতই বেশি হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোর বাবার পাপের থেকেও শত গুণ, হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি বড়। আল্লাহ তাআলা বলে, মুসা, আমার এই বান্দা আমার রহমতের প্রতি এত বিশাল ধারণা থাকার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সকালবেলায় যেই লোকটা সবচেয়ে বেশি গুনাহ নিয়ে গেছিল, সন্ধ্যাবেলায় লোকটা নিষ্পাপ বেগুনাহ মাসুম হইয়া তোমার সামনে দিয়ে গেছে। দুনিয়ার মধ্যে এমন পবিত্র নিষ্পাপ তোমার উম্মতের মধ্যে আর একটা মানুষও না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক রে, তুমি যত বড় গুনাহ যত বড় পাপ করে থাকো না কেন, আল্লাহর রহমত তার থেকে অনেক বেশি। আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। পয়গম্বর বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহর বান্দা বলেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গুনাহ এত বেশি, আমার মন বলে আল্লাহ আমাকে জান্নাত দিবে না। পয়গম্বর বলেন, যুবক রে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। যুবক, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তুমি ইসলাম গ্রহণ করে নাও, তোমার পিছনের জিন্দেগির সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। এইবার যুবক বলল, আমি জানি আপনি আল আমিন, জান্নাতের কথা বলছেন এটা যেমন সত্য, জাহান্নামের কথা বলছেন এটা যেমন সত্য, এখন যে ওয়াজ করলেন এটাও সত্য, সুতরাং আর দেরি নয়, আমাকে কালেমা পড়ায়া ইসলাম গ্রহণ করার সুযোগ করে দেন, আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক কালেমা পড়ার পরে বলতেছে, হযরত, ওগো পয়গম্বর, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাড়ি পাহাড়ি পথ অতিক্রম করে আমাকে বাড়িতে যাওয়া লাগবে, এই পাহাড়ি গিরিপথ দেওয়া যাওয়া লাগবে, সুতরাং আর দেরি করা যাবে না, আমাকে কিছু নসিহত করে দেন। পয়গম্বর বলেন, তোমাকে নসিহত করতেছি, 1 নম্বর হলো তুমি কোনো গুনার কাজ করবা না, 2 নম্বর হলো কোনো নেকির কাজ ছাড়বা না, এইটাই তোমাকে আমি ওসিয়ত করে দিলাম, যাও তুমি চলে যাও। আল্লাহর বান্দা যাইতেছি, যে সুন্দরী রূপসী কন্যা সারাদিন তালাশ করতে 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 ইমানের মোলাকাত হয়ে গেছে, ইমান পায় গেছে, ইমানের মতো দৌলত নিয়ে বাড়িতে যায়, পাহাড়ি পথ গিরিপথ দেয়া যায়, ছোট্ট রাস্তা, একটা মানুষ গেলে আরেকটা মানুষ আর অতিক্রম করা যায় না। গ্রামের আইল দিয়া যেমন ছোট ছোট আইল দিয়া মানুষ চলে, একটা মানুষ যদি যায় আরেকটা মানুষ চলতে পারে না, এমন আইল আছে না নাই? আপনারা কি বলেন, আইল বলেন না কি বলেন? আল্লাহর বান্দা এমন একটা পথ দিয়ে যায়, হঠাৎ করে একটা সুন্দরী রূপসী কন্যা, যেমন সুন্দরী রূপসী কন্যার তালাশে সকালবেলায় বের হয়েছিল, আরবের অলিগলি ঘুইরা ঘুইরা এমন মানুষ পায় নাই, পাহাড়ের তলি তলি বিভিন্ন জায়গায় ঘুইরা ঘুইরা যেই সুন্দরী পায় নাই, ওই সুন্দরী পায় গেছে এমন জায়গায় 2 পাহাড়ের মাঝখানে গিরিপথ, সরু পথ, চিকন পথ, যেই জায়গায় আর কোনো মানুষ নাই, ওই নিরিবিলি জায়গার মধ্যে পায় গেছে। ওই মেয়েটা এই যুবকটাকে আগের থেকেই চিনত, এটা আরবের সবচাইতে বড় লম্পট, সে অসংখ্য নারীর ইজ্জত নষ্ট করেছে, সে আমার ইজ্জতও ছাড়বে না। মেয়েটা এই বাগদারনত থেকে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বৈশা গেছে। আল্লাহর বান্দা যুবক যত কাছে আসে, মেয়েটার ভয় তত বাড়তে থাকে, তার পা অবশ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে, সে আর দাঁড়ায় থাকতে পারে না, সামনে আগাইতে পারে না। এইবার যুবক কাছে আসে, বলতেছে, ও বোন, তুমি কেন দাঁড়ানো থেকে বসে গেলা? তুমি তো হাঁটতেছিলা, এরপরে হঠাৎ দেখলাম তুমি দাঁড়ায় গেলা, এরপরে তুমি কাঁপতে কাঁপতে বসে গেলা, তোমার চোখ থেকে পানি ঝরতেছে, কটাল শরীর থেকে ঘাম বায়া বায়া পড়তেছে, এর কারণ কি? যুবতী 2 হাত জোর করে বলে, যুবক, ও যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি, আমার সবচাইতে দামি সম্পদ হলো আমার ইজ্জত। আমার কানের মধ্যে দেখো স্বর্ণের অলংকার আছে, আমার গলার মধ্যে স্বর্ণের হার আছে, হাতের মধ্যে স্বর্ণের চুড়ি আছে, পায়ের মধ্যে নূপুর আছে, আমার সমস্ত অলংকার তোমাকে দিয়ে দিলাম। এরপরেও যদি তোমার প্রয়োজন হয়, আমার বাবার অঢেল সম্পদ আছে, প্রয়োজনে বাবার সব সম্পদ আমি তোমাকে দিয়ে দিব। তবু যুবকরে, আমার চরিত্র তুমি নষ্ট করে দিও না, কারণ একটা মেয়ের যদি একটা গলার হার যদি হারা যায়, এই হারটা আবার গড়ানো যায়, একটা মালা যদি হারা যায় আবার বানানো যায়,
একটা চুরি যদি হারা যায় আবার বানানো যায়, একটা সম্পদ যদি নষ্ট হয়ে যায় ওই সম্পদ আবার জড়ানো যায়, আবার মালিক হওয়া যায়। কিন্তু একটা নারীর সবচাইতে দামি সম্পদ হলো তার ইজ্জত। একবার যদি কোনো নারীর ইজ্জত নষ্ট হয়ে যায়, কিয়ামত পর্যন্ত तमाम দুনিয়ার মানুষ মিলেও তার ইজ্জত আর ফিরিয়ে দিতে পারবে না। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই যুবকরা, আমার সতীত্ব নষ্ট করে দিও না, আমার ইজ্জত নষ্ট করে দিও না। যুবক ডাক দিয়া বলে, যুবতী রে, ও যুবতী, এখন তোমার কান্নার দরকার নাই, হাত জোর করার দরকার নাই। আমি এতদিন ছিলাম কাফের, এতদিন ছিলাম মুশরিক, এতদিন ছিলাম নাপাক। আমি এখন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে আমি এখন পবিত্র একজন যুবক। ও যুবতী, এতদিন আমি মক্কার নারীদের ইজ্জত লুণ্ঠন করেছি, আরবের নারীদের ইজ্জত নষ্ট করেছি। আর আমি যুবক, এখন আরবের নারীদের ইজ্জত নষ্ট নয়, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। আমি জাহান্নাম থেকে বাঁচে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা অবলম্বন করেছি। ও যুবতী, আমি কালেমা পড়ার আগে যদি তোমাকে পাইতাম, এই স্বর্ণ অলংকার কেন, তোমার বাবার সম্পদ কেন, তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার পায়ের নিচে ঢেলে দিতা, তবু তোমাকে আমি ছাড়তাম না, তোমাকে দিয়ে সেঞ্চুরি অর্জন করতাম, আমার মনে কামনা বাসনা পূর্ণ করতাম। কিন্তু যুবতী, এখন আমি মুসলমান, মুসলমান কোনোদিন কারো কষ্ট দিতে পারে না, মুসলমান কারো হক নষ্ট করতে পারে না। আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান হবে সে কখনো তার হাত দ্বারা, তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর মুসলমানকে কোনোদিন কষ্ট দিতে পারে না। যে অপর মুসলমানকে কষ্ট দেয় সে মুসলমান হইতে পারে না। ও যুবতী, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, কোনো ভয় নাই, চিন্তার কারণ নাই। তুমি দাঁড়া যাও, বলো কোথায় তোমার বাড়ি, কোথায় ঘর। আমি যখন কালেমা পড়েছি আমি প্রতিজ্ঞা করেছি এতদিন এই আরবের নারীদের ইজ্জত নষ্ট করতাম, আর আমি এখন আরবের নারীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেলাম। আমি মৌত পর্যন্ত আরবের নারীদের ইজ্জত রক্ষা করার জন্য আমি আমার জীবনটাকে বাজি রাখলাম। যুবতী ডাক দিয়া বলে, যুবক রে, আমার বাড়িতে যাওয়ার দরকার নাই, আমার বাড়ির ঠিকানা নেওয়ার দরকার নাই, আগে বলো তুমি কোন জায়গায়, কোন কালিমা, কার হাতে কালিমা পড়ে তোমার মতো লম্পট এমন পরিবর্তন হয়ে গেছে। আগে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে চলো, আমিও তোমার মতো পবিত্র হয়া এরপরে আমি আমার বাবার বাড়িতে প্রবেশ করব। যুবক বলে, তাহলে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মায়েরা আমার, বলতেছিলাম এই মাহফিলে চিন্তা করেন, ওই যুবক মাসের পর মাস, বৎসরের পর বৎসর বয়ান শুনে নাই, পয়গম্বরের শুধুমাত্র কেবলমাত্র একটা বয়ান শোনার কারণে এই যুবকের এমন পরিবর্তন হয়ে গেল। আমরা মুসলমান, আমরা প্রতিদিন বয়ান শুনি, বৎসরে 5-10টা, এমনও লোক আছে 20-30টা বয়ান শুনে, প্রত্যেক শুক্রবার জুমায় বয়ান শুনে, কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারি না, ঘুষ খাওয়া ছাড়তে পারি না, পরের মাল আত্মসাৎ করা ছাড়তে পারি না, মানুষের হক নষ্ট করা ছাড়তে পারি না। এর কারণ হলো আমরা বয়ান শুনি ঠিক, কিন্তু আমাদের নিয়ত ঠিক থাকে।